হবে তনুকে, তনু তো না হলে সেই তোমার কিছু আসছি। আর আমাদের ভাই মানে সমীর কিন্তু ভালোভাবে দেখতে পাইনি, আমি যখন এডিট করছি তখন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার মহানবমী। মহানবমী তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টা বাজে, জানো তো। তখন উঠে গতলায় ঝাড় দিলাম, মুজলাম, সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে পাট করে রাখলাম। আর আমার জামা কাপড়গুলো তোমার সার্ফের অল্প একটু জল করে ভিজিয়ে আর ওখানে রেখেছি, এখনো শুকনো করতে দিইনি। আমি জানি টিফিনটা খাই, খিদে পাচ্ছে খুব। সকালবেলা 1 কাপ করে চা খেয়েছি তবু তো আমাদের। দেখুন আমি কি খুঁজি বলে দেখি, খুঁজছি 1 কাপ করে চা খেয়েছি ঠিক কথা, কিন্তু 2টো বিস্কুট দিয়ে খেয়েছি। আর তারপরে তোমার স্নান করে গোপালকে খুঁজে দিলাম, নতুন জামা কাপড় পরালাম, পুরি গোপালকে বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি চলে এসেছি, গাজর আলু কেটে দিয়েছি, চাউল মাছি, চাউলটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি। আর হালকা সেদ্ধ না, যেমন চাউল সেদ্ধ করে নিয়েছি। শসা, পেঁয়াজ, ডিম দুটো রেডি করে রেখে দিয়েছি। আর আমাদের তো কালকে অষ্টমী পুজো তোমার দেওয়া হয়েছিল, প্রসাদ আনতে গেছিলাম 12টার সময়, তখন বলে প্রসাদ দেবে না, 3টার সময় দেবে। তনুকে বলছে তুমি একবার যাতো মা, একবার এখান থেকে প্রসাদটা নিয়ে চলে আসতো। ও রেডি হয়ে নিয়েছে, মুখটা ধুয়ে বেরোবে। আজকে সব বাড়িতে তোমার মাংস হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে মাংস হবে না। কেন মাংস হবে না বলো দেখি? নবমীর দিনকে সব বাড়িতে খাসির মাংস হচ্ছে, আমাদের বাড়িতে হবে না। কারণ তনু হঠাৎ করে মনে হলো যে আজকে খাসির মাংস খাবো না, তোমার মুরগির মাংস খাবো না, পনির রান্না করো। আচ্ছা কেন রে? বলছে না মাংস ভালো লাগবে না খেতে। এবারে কি করবো? আমি সত্যি বলছিস? বলছি যাই না, একটু বেলার দিকে গেলে খাসি মাংস তোমরা যদি একটু ভিড়টা কম হয় তাহলে নিয়ে চলে আসবো কোনো অল্প করে। না তুমি পনির নিয়ে আসছো, পনির রান্না করো। বললাম তাহলে তুই এক কাজ কর, আমি চাউমিনটা বসাচ্ছি, চাউমিনটা হতে হতে তুই খালি প্রসাদটা নিয়ে চলে আয়, আর খেয়ে তারপরে আবার তুই এতে যাবি, পনির আনতে যাবি। বলতে ঠিক আছে। এখন আমি চলো চাউমিনটা করে নিয়ে জামা কাপড়গুলো রয়েছে সব জল কাজ করে দিয়েছি, একটু অল্প কিছু পাউডার দিয়ে ধুয়ে। আর এত ঘেমে গেছি কি বলবো, ওই জন্য করতে পারিনি, মানে জামা কাপড়গুলো না রেখে দিলে সব ঘেম ফুটে যাবে, জানো তো। ওই জন্য সব করে দিলাম। ওগুলোকে খেয়ে উঠে শুকনো করতে দেবো, দিয়ে তারপরে আবার রান্নার দিকে আসবো। তো চলো এখন চাউমিনটা ঝটপট করে রান্না করে ফেলি। একবারে অনেকটা পনির নিয়ে চলে আসবে, জানিস মা, কালকেও হয়ে যাবে। খাবি না? কালকেও হয়ে যাবে, এটা রাখি। হ্যাঁ কালকে হয়ে যাবে। হ্যাঁ ইস্টও নিয়ে চলে আসবো। ইস্ট কালকে ওই বানিয়ে 2 ঘন্টা করে রাখবি ময়দাটাকে, পাউরুটি হয়ে যায়। আয় বানাবো আমি। তোকে নিয়ে আর কোথাও বেরোনো যাবে? চল বন্ধ কর ওটা, দে। অনেক অনেক কালকে থেকে পরশু থেকে আমি হাঁটতে পাগল হয়ে যাচ্ছি। আজকে ভেবেছিলাম বকুলতলায় যাবো, ওদের ওখানে ওরা সবাই আছে। তারপরে ওরা তো আজকে হাওড়ায় ঠাকুর দেখবে না, ওরা সেই সাউথের দিকে যাবে। তুই সাউথের দিকে ঢুকতে পারবি? বললো হ্যাঁ। যা তাহলে আমাদের সাউথ ঘোরা হয়ে গেছে। ওই জন্য তনুকে আমাকে নিয়ে এখন কোথায় যেতে হয়। খুব ডাক দেওয়া লাগবে, যাওয়ার ইচ্ছা ছিল না, ভেবেছিল ওদের সঙ্গে সাউথ হাওড়াটা ঘুরবো, গাড়িতেই বসে থাকবো, কিন্তু আর কি হবে। চলো এখন আমরা খাই। বসে বসে কখন থেকে এডিট করছি। কি নিয়ে এসেছিস আবার? এটা আবার কি রান্না করবো না নাকি আজকে? এটা নাইবা আনলি মাগো, আবার এটা কি তুলে নিয়ে এসেছিস? এটা কি? ও মা, তো তোমার জোকে শুভ বিজয়ের জন্য তোমার গিফট এইটা। এখনো তো শুভ বিজয় হয় না তো নুরি, আজকে তো নবমী। আমি তো এটা আজকেই খেয়ে ফেলবো মনে হচ্ছে। না তো মিষ্টি খাওয়াতে হয় তোমাকে, এরকম করে নৌকা করতে, ওই নৌকা এরকম করে নৌকা করতে হয়, এরকম করতে হয়, আমকা। হ্যাঁ আমকা। শুভ বিজয় হয় না, নবমীর দিনকে শুভ বিজয় বলে দিলি। আর কি নিয়ে এসছিস রে? আর কি নিয়ে এসছিস জাগা না। তাহলে ওই প্যাকেটের মধ্যে কি? এটা কি আবার চিপস? আমি জানি তো তুই ওই করবি, আমার কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা আর কেএফসি। পনির নিয়ে আসিস নিস। আর কখন রান্না করবো খাবো? চকলেট। এটা কি? পনির জিএসটি ছাড়া। জিএসটি ছাড়া? বাহ, 86 টাকায়? বাহ, এই দোকানগুলোতে কিন্তু নিচ্ছে না। প্রত্যেকটা জিএসটি ছাড়া। বাহ, এবার থেকে তাহলে 335 হয়ে গেছে। 335 হয়ে গেল। ভেরি গুড। কেক আর বিস্কুট। হ্যাঁ আমাদের এই ছোট বড় দোকানগুলোতে কিন্তু কমে না একটু। 50 টাকা 55
এটা 44 টাকা নিয়েছে। হ্যাঁ এইটা ডার্ক চকলেটটা? হ্যাঁ এটা 50 টাকা, এটা কত টাকা নিল? আচ্ছা 50 টাকাই নিয়েছে। আচ্ছা 86 টাকা। এটা দাম, এটা 86 টাকা লেখা আছে, এটা 86 টাকা থেকে একটু মনে কম নিল। ও বিলটা কোথায় গেল? বিলটা এই তো উড়ে পড়ে গেল ওখানে, নিয়ে আয় ভেতর থেকে। দেখো জিএসটি ছাড়া কত সুন্দর জিনিস চলে এসছে। আর আমাদের এই ছোটখাটো দোকানগুলোতে এখনো পর্যন্ত কিন্তু জিএসটি একটুও কমেনি। সেদিনকে আমি পনির নিয়ে আসি, তুই কত নিল? 90 টাকা। তাহলে জিএসটি তো দেখ না, এই দেখো জিএসটি বিল। কুরকুরেটা 90 টাকা, কুরকুরেটা 90 টাকা। দাঁড়াও, কুরকুরেটা 19 টাকা। হ্যাঁ সবের দাম কম। এইটা 61 টাকা, 70 টাকা দাম। 70 টাকা দাম, 61 টাকা। 61 টাকা। এইটা হচ্ছে হ্যাপি হ্যাপিটা 9 টাকা। হ্যাঁ এই তো দেখিয়েছি। এই দেখ আমুলের পনির, আমুলের ডার্ক চকলেট 44 টাকা, 44 টাকা হয়ে গেছে। 45 টাকা দাম। আর দুখানা পনির 152 টাকা। দুখানা পনির 152 টাকা? বাহ খুব ভালো রে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে হ্যাঁ, আর দুগুলো 16 তো, হ্যাঁ 80 টাকা থেকে কম নিয়েছে। 80 টাকা থেকেও কম নিয়েছে। একটা পনির ভেতরে ঢুকিয়ে রাখ, একটা পনির রাখ, রান্না হবে তো এখন। খাবি তো? আরে এইটা খাবো, তারপরে আবার ওইটা ভাত খাবো, খেতে পারবো? চাউমিনটা খেয়েই তো পেটটা ধুই হয়ে গেছে। হ্যাঁ পেটে ধুই হয়ে গেছে, কিছু খাবো না। তাহলে কি করবো? রান্না করবো? রান্না করতে হবে না, এটা কালকে খাইনি। ওটা আজকে একটুখানি কাট, আজকে নিয়ে আসলি খাবো না। কেক ওটা? হ্যাঁ বাবা কাট কাট। ও সবাই স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। হ্যারি পটার করে ওইটা দেখেছি না, ওটাই দেখা হয় না। আচ্ছা ঠিক আছে, তুই এবার এটা কাট, এটাকে একটুখানি খাই। এটা কি আছে ভেতরে? চকলেট। এটা মশা মারতে কামান দাঁড়াই লাগবে। ওটা চকলেট রে পাগলা। চকলেট হোক আর যাই হোক, এটা মশা মারতে কামান দাগাই লাগবে। ভালো জিনিসটা কি রকম খাচ্ছে? খেয়ে দেখ। তুমি খাও। কি পাগলা আপু, দেখে দে বড় চামচ দেখে দে। রাখ রাখ ওটা রাখ, আস্তে আস্তে। ওই চ আমাদের নবমী সাজ দুজনে রেডি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হাওড়া ঠাকুর দেখতে বুলুদের সাথে। সকালবেলা বললো কি যে কলকাতা ছাড়া ওরা দেখবে না, কিন্তু তারপরে কলকাতায় ঝমঝমা বৃষ্টি, সেই জন্য বললো যে হাওড়ায় যাবো। ওই জন্য আবার রেডি হয়ে নিলাম। সেরকম কিছু সাজিনি, কারণ এই জামাটা মোটামুটি সেই এতেই কিনেছিলাম জুডিও থেকে। এই জামাটাই পরলাম, কারণ বাইরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে। কলকাতায় অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের এখানে হয়নি, তো আকাশটা পুরো কালো হয়ে গেছে। তো সেই জন্য আমি না অন্য কিছু না পরে ভেবেছিলাম শাড়িটা পরবো। শাড়িটা তো একদিনও পরা হয়নি না, তো সেটা না করে এই শাড়িটা পরলাম। তবু তাড়াতাড়ি পালিয়ে গেল, সেলফি ওঠেনি কালকে ও যে চুড়িদারটা পরেছিল, চুড়িদারটা পরে তো ভালো লাগছিল, ছবিতে নাকি একটু ভালো লাগবে না, এবার সেলফি ওঠে না। আমি আগে সেলফি দিলি। কালকে তো অষ্টমী পুজো দিতে গেলাম, শাড়িটা পরে একটু তো মানায় না, কিচ্ছু নয়। আর সেলফিও তুলিনি, হুড়ুর করে গেছি, হুড়ুর করে চলে এসেছি, কিছু ফটোফটো ওঠেনি। সেই জন্য অষ্টমী শাড়ি পরে ছবি দেওয়া গেল না। যাই হোক, সেই শাড়িটা পরে জামাটা পরেছি, এটা পরে একটা সেলফি তুলে কালকে দশমীর জন্য আবার পোস্ট করবো, ঠিক আছে? তো চলো রেডি হয়ে নিচ্ছি। গাড়ি এখানে আসবে আমাদেরকে নিয়ে বকুলতলা হাসপাতালে করে দাঁড়াবে, আর ওখান থেকে আবার ওরা উঠবে, ঠিক আছে? আন্দুলে না সমস্ত টোটো রাস্তা বন্ধ হয়ে গেছে জানো তো, যার জন্য বুলুকে বললাম গাড়িটাকে এই দিক দিয়ে ঘুরিয়ে যেতে বল, তাহলে আমি উঠে পড়তে পারবো। ওই জন্য এখানে পাঠিয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, পাড়ার মানে আমাদের একদম কলতলার মোড়ের ঠাকুরটা হয়। এটা হচ্ছে পঞ্চাননতলার ঠাকুর, মানে আমাদের বাড়ি থেকে একটু ছেড়ে এসে। এখানেও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে গো। আর এই যে আমরা এখন হাওড়ায় যাচ্ছি না গো, আমরা এখন সোজা যাচ্ছি এখন কলকাতায়। ওরা বলছে হাওড়ায় দেখবো না, হাওড়ায় 2-1টা ঠাকুর হয়েছে ভালো ভালো, আর কিছু হয়নি।
কলকাতায় চলো, সোজা সোজা কলকাতায় কোথায় এসেছি দেখো, এখানে নাকতলায়। নাকতলায় নাকি বিশাল সুন্দর ঠাকুর হয়েছে, তনু বলছে আর আমার হচ্ছে বোনের মেয়ে বলছে চলো চলো। আর তার সাথে আমিও বাদ যাচ্ছি না, আমিও একটু তালে তাল দিচ্ছি। আর নেবে এসে আর জায়গা কোথায়, ঠাকুরটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, ম্যাপ দেখে দেখে এ করে করে তনু আমাদেরকে নিয়ে আসলো এইখানটাতে। আর এখানে এসেছি তো বিশাল ভিড়, মানুষ তো মানে কি বলবো অগন্তি। আর আমার মা তো হাঁটতে খুব প্রবলেম হয়, তাও মা আমার লাইনে দাঁড়িয়ে আছে। আমি যে তুমি দুটো ঠাকুর অন্তত দেখো, দেখে চলে যাবে। ওই পিছু পিছু করে সবাই মিলে আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে সামনের দিকে যাচ্ছি। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে না রাস্তার মধ্যে সবাই বলছে যে নিজের গোত্রটা জানো তো, নিজের গোত্রটা জানো তো। আমি না বুঝতে পারছি না কেন এইরাম বলছে। ও বাবা, তারপরে ভেতরে দেখি খাঁচা খাঁচা মতো ছোট ছোট পাখির মতো দেখতে লাগছে, কিন্তু ওটা পাখি নয়, ওর ভেতরে রয়েছে তোমার কোষাকুষি, ওর মধ্যে জল দিয়ে রেখেছে, সেই জলটা টুকটুক করে কি সুন্দর পড়ছে। আর এখানে কি সুন্দর নামাবলির মতো কত কি লিখে রেখে দিয়েছে। আর এই দেখো প্যান্ডেলটা, নাকতলার প্যান্ডেলটা কিন্তু বারবার টিভিতে দেখাচ্ছিল। আর যেসব প্যান্ডেলগুলো টিভিতে দেখাচ্ছে সেসব প্যান্ডেলগুলো তো আসতেই হবে তনুকে। তনুর তো না হলে সেই তোমার কোটাটা কমপ্লিট হবে না, সিলেবাসটা তো কমপ্লিট করতেই হবে। তারপরে ওকে তো অফিসে গিয়ে বলতে হবে কোথায় কি ঠাকুর দেখেছি, সেটা না হলে কি আর হয় বলো তো। সেই জন্য আমাদেরকে সমস্ত কোটা কমপ্লিট করতে হচ্ছে, একদম সিলেবাস ধরে ধরে। আর এই দেখো ভিডিওটা তনুই বানায়, কারণ ও তো একটু লম্বা মানুষ, ও একটু সব দিকটা দেখতে পায়। আর মানুষ যেভাবে ক্যামেরা তুলে থাকে, আমি না মোটে কিছু বুঝতে পারি না কোন দিক দিয়ে ছবিটা নেবো। আর ওর বোন আর ও আগে আগে এগিয়ে যাচ্ছে, আর আমি, বুলু আর মা তিনজনে পিছু পিছু আসছি। আর আমাদের ভাই মানে সমীর তো আমাদের ওর ছেলেকে নিয়ে আগে আগে যাচ্ছে। আর এই দেখো এখানে এসে আমাদের ভুজকিয়া হচ্ছে তোমার আইসক্রিম খেলো না, ও হচ্ছে তোমার একটুখানি চটপটি খেলো, ওই যে পাপড়ি চাট যেটাকে বলে। আর আমার মা তো ঘেমে নিয়ে চান করে গেছে ঠাকুর দেখে এসে, ওখানে আমি বসিয়ে দিয়েছি। তারপরে বলবো যে উঠে পড় উঠে পড়, অন্যের লোকের দোকানে বসে থাকলে হবে না। তারপরে আবার উঠে এসে আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আইসক্রিমটা খাওয়া হচ্ছে জানো তো। আর এক জায়গায় ঠাকুর আর এক জায়গায় হাঁটা সম্ভব বলো না। পায়ে তো আমার মায়ের হচ্ছে মেন সমস্যা, আমার অন্য কিছু না, খালি পায়ে সমস্যা, হাঁটু সমস্যা মোটে ভালো হচ্ছে না গো। ভালো লেগেছে, কাউকে ভালো লাগে না এটা বুঝকি? ভালো লাগে, ভালো লাগে। শুধু মেরে বুদ্ধি না। বল বন্ধুরা বল 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 বল। আমরা এখন এই প্যান্ডেলে ঢুকছি। উপরে ড্রোন চলছে। আমরা নাকতলার দিকেই পড়ছে তোমার কেন্দুয়া। এই ঠাকুরটা দেখার জন্য এখানে আমরা বিশাল লাইন পড়েছি। আর আমাদের তো দেখতেই হবে সিলেবাস কমপ্লিটের জন্য, সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর ভেতরটাতে এত ভিড়, মানে কি বলবো, ঠেলা ঠেলি হচ্ছে গো। মেন সমস্যা কি বলতো, আমার মাকে নিয়ে। আমার মায়ের তো পাটা ঠিক নেই, পাটা যদি এ হয়ে যায় ওটাই হচ্ছে আমাদের মেন চিন্তা। যাই হোক কোনো রকমে আস্তে আস্তে সাবধানে সাবধানে করে যাচ্ছি। আর ভেতরে না অনেকগুলো জায়গাতে কুলার লাগিয়েছে, সেখানে একটু একটু ঠান্ডা হাওয়া চলছে। সেখানে খালি বুলু বলছে এখানটা দাঁড়াও, এখানটা ঠান্ডা হাওয়া চলছে, ওখানটা দাঁড়াও। এই দাঁড়ালে আর বেরোতে পারবি না রে। তবু মোটামুটি করে এসেইছি, মানে এত ঠেলাঠেলি হচ্ছে এখানে না। তোমার কি বলতো, দুর্গাটা হচ্ছে মানে শূন্যে ভাসছে, বুঝতে পেরেছো তো? মাটিতে যেমন দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে শূন্যে এরকম দুর্গাটা ভাসছে। হ্যাঁ, ওই এই ঠাকুরটা দেখার জন্য বিশাল ভিড় হয়েছে, বিশাল ভিড়, মানে এত ভিড় হয়েছে। আর এগুলো তো টিভিতে দেখাচ্ছে না, টিভিতে যে ঠাকুর দেখাবে আর তোমার ইউটিউব চ্যানেলে যে ঠাকুর দেখাবে সেই ঠাকুরগুলো তো আমাদের দেখতেই হবে, কারণ ওইগুলোই তো সবচাইতে বড় বড় ঠাকুর। দেখো ছোটোখাটো ঠাকুরে গিয়ে একটু বসলাম, একটু দাঁড়ালাম, শান্তিতে একটু নমস্কার করলাম, সেটা একটা আলাদা ব্যাপার জানো তো। কিন্তু বড় বড় প্যান্ডেলে এসে ঠেলাঠেলি না করে ঠাকুর দেখলে তাহলে দুর্গাপুজোর মজাটা কোথায় থাকলো, তাই না? সেই জন্য আমরা চলে এসেছি একদম। আর প্রতি বছরই এটা শুধু এবছর না, আমাদের সেই প্রতি বছরই এটা আমাদের করতেই হয়, ঠেলাঠেলি করে আমরা চলে আসি ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখে তারপরে বাইরে বেরিয়ে মনে হয় না এইরকম ভিড় হলে আর যাবো না ভেতর দিকে। আর এই দেখো দুর্গাটা এখানে একটা তোমার চাঁদ মতো করেছে, আর দুর্গাটা দেখো কেমন শূন্যে তোমার ভাসছে, বেশ সুন্দর করেছে গো, বেশ ভালো লাগে। প্রথমে তো ভেবেছিলাম পৃথিবী, তারপর তনু বলছে না পৃথিবী না, এটা চাঁদ। আমি ও আচ্ছা আচ্ছা, দেখতে ভুলে গেছে। আমি কিন্তু ভালোভাবে দেখতে পাইনি, আমি যখন এডিট করছি তখন আমি ভালোভাবে দেখতে পেলাম। কি বলছিস বল? সবাইকে বলে দিচ্ছি, দেখো গলুয়া কি করছে, বোতল নিয়ে কি করছে দেখো। তুই দিদাকে তুলে দিয়ে বসে পাচ্ছিস, দেখো খালি একটা বুড়ো মানুষকে তুলে দিয়ে কিরকম একটা ইয়াং ছেলে বসে পড়লো। এবার এখন কি খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বসে বসে।
আর ওখান থেকে সোজা চলে এলাম হাঁটতে হাঁটতে তোমার 41 পল্লী। এখানে ভিড় দেখে তো আবার মাথা ঘুরে যাবে। এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, চলো ভেতর দিকে গিয়ে দেখাই তোমাদের কেমন ঠাকুরটা হয়েছে। এই ঠাকুরটা এত সুন্দর হয়েছে কি বলবো, রোবট করেছে বিরাট। আর এখানে দেখো না তোমার পুতুলগুলোকে কি সুন্দর ঝুলিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? আর যেন মনে হচ্ছে মানুষ এরকম ঝুলছে, এত ভালো দেখাচ্ছে। আর এই দেখো আমি আর তনু এইখানে না সেই অন্ধকারের মধ্যে সে হারিয়ে যাবার খাপ, এমন অন্ধকার হয়ে আছে। দেখো মানুষগুলোকে দেখেছো, মানুষ নয় এগুলো পুতুল আর কি, মানুষ রূপে সাজিয়েছে, এত ভালো লাগছে মনে হচ্ছে না জীবন্ত, বেশ সুন্দর হয়েছে। আর ঠাকুরটা দারুণ হয়েছে। এই প্যান্ডেলটা দেখে সোজা এখন আমরা যাব বাড়ির দিকে রওনা। কেন বলো দেখি? আর ঠাকুর দেখা হবে না, এখনো অলরেডি 1টা বেজে গেছে। বাড়ি যেতে যেতে মোটামুটি আমাদের 3টে বেজে গেছিলো। ঠিক আছে, এখন আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি গাড়ি চালিয়ে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এখন সোজা পৌঁছে যাব তোমার একদম মন্দিরতলায়। মন্দিরতলায় কেন যাবো বলো তো? মন্দিরতলায় একটা ঠাকুর হয়েছে, সেই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আর তার সাথে আর একটা কী হয়েছে বলো দেখি, তার সাথে ওখানে আমাদের এগরোল খেতে হবে। কারণ আমরা এত ঘুরেছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আইসক্রিম খেয়েছি, চটপটি খেয়েছি, কিন্তু মানে পেট ভরা খাবার কিছু খাওয়া হয়নি এখনও। তো কলকাতার আসা সেরকম কিছু খাবার দেখতে পাইও নি, আর সেরকম ভালোও লাগছিল না। ওই যে মন্দিরতলায় ঠাকুর প্যান্ডেলটা যে হয়েছে না, ওটা হচ্ছে তোমার প্রেম মন্দির। ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে, এখানে ঝাড়বাতিটাও খুব সুন্দর হয়। আর মন্দিরতলা সবচাইতে বিশেষত হচ্ছে এখানে এগরোলটা খুব ভালো করে, জানো তো? এগরোলটা মোটামুটি এত সুন্দর করে মানে বলার মতো নয়। চলো আগে ঠাকুরটা দেখিয়ে নিই। তনুকে আমি খুঁজে পাচ্ছিলাম না, তনু কোথায়, তনু কোথায়? তনু আছে এই তো, আমি সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে চারদিকে খুঁজছো? আমি বলছি না রে, আমি তোকে দেখতে পাইনি তো, ওই জন্য চারদিকে খুঁজছি। আর এখন আমরা ঠাকুর দেখে সোজা চলে এসেছি গাড়িতে এখন আমরা এগরোল খাচ্ছি, কারণ আমাদের সবারই খুবই খিদে পেয়ে গেছে, জানো তো? আর ছোটকাটার তো যেন একটু বেশিই খিদে পেয়ে গেছে, দেখো না। আর ওখানে আমার মা আর বুলুর মেয়েটার না এত মাথা যন্ত্রণা হচ্ছে, আর ও খেলো না বলে বুলুরও খাওয়াটা হলো না। ওরা সব দুজনে এগরোলটাকে নিয়ে হাতে ধরে বসে রইলো। আমি এবার খেয়ে ওর মাথাটা একটু টিপে টিপে দিলাম, মাথাটা যাতে একটু কমে যায় যন্ত্রণাটা। আর এই দেখো আমরা পাড়ায় চলে এসেছি, আর আমার মাকে এখানে নামিয়ে দিয়ে আমরা বেরোবো। তনু আবার এখানে বলছে আমার একটু ছবি তুলে দাও। নবমীর আনন্দ সারাটা দিন কেটে গেল, আর এই ব্লগ শেষ হচ্ছে আজ তোমার দশমী মানেই সবার সাথে মিশে থাকা, একটু খারাপ লাগা, বিদায়ের সুর। একদিকে ঠাকুর দেখার আনন্দ, আর অন্যদিকে মাকে বিদায় জানানোর কষ্ট। তবু মনে হয় মা আবার আসবে বছর ঘুরে। এই ভরপুর আনন্দের দিনগুলো স্মৃতি নিয়েই ব্লগ শেষ করছি। সবাইকে শুভ বিজয়া। ভদ্রমহিলার মাথা তো খুব যন্ত্রণা, এগরোলটা খেলো না, মা মেয়ে দুজনে এগরোল নিয়ে বসে রইলো, খেলো না, মাথা যন্ত্রণা, একটা ওষুধ খেলো। মাথাটা টিপে দিচ্ছিলাম এতক্ষণ বসে, এখন ঠিক আছে একটু বসে। এখন এই বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আজকের মতো এখানেই রাখি, গুড নাইট, টাটা। এবার এখানে লজ্জা শুয়ে বললো, বলছে আর কি বলছে রে মাসিমণি আবার, কিরে লজ্জা পাচ্ছে তো? সবাই রেগে রেগে যাচ্ছে, বন্ধ করো না, দেখছে কত লজ্জা পাচ্ছে, রাস্তাতে একটুও কথা বলতে দেয় না, এমনি খালি লজ্জা পায়। আমাদের আর খাওয়া শেষ হচ্ছে না, পুলুরা এখানে নামিয়ে দিয়ে চলে গেল। আমরা আবার পিছন দিকে দোকানে গিয়ে আবার দুটো আইসক্রিম কিনে মা আমি এখন খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি।